সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এসএসসি বেস 2024 এর জন্য বোর্ড কোশ্চেন সলিউশন এর নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আমরা বিগত ক্লাসগুলোতে আমাদের সসীমধারা চ্যাপ্টার এবং বীজগণিত রাশি চ্যাপ্টার থেকে বিভিন্ন বোর্ডের বিভিন্ন কোশ্চেনগুলো সমাধান করছিলাম। তো আজকে আমরা আমাদের সসীমধারা চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2023 সালে আসা একটি সৃজনশীল সমাধান করব। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পরবর্তী ভিডিওগুলো যাতে পাও তার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো রাজশাহী বোর্ড 2023 সালে সসীমধারা কোশ্চেনটি আমরা সমাধান করি। দেখো, এই কোশ্চেনে বলছে একটি সমান্তর দ্বারা প্রথম পদ হচ্ছে 3, সাধারণ অন্তর হচ্ছে 4। ক নাম্বার 10 + 7 + 4 প্লাস ... দ্বারাটির 10তম পদ কত? তো চলো এই ক নাম্বার কোশ্চেনটা আমরা সমাধান করি। ক নাম্বার কোশ্চেন বলছে 10 + 9 + 4 প্লাস ... দ্বারাটির 10তম পদ। 10তম পদ কত? তো এখানে প্রথম পদ, ধারাটির প্রথম পদ এই সমান হচ্ছে 10। সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 7 - 10। আমরা জানি যে সাধারণ অন্তর বের করা হচ্ছে দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদ, তো এখানে হবে কত? -3। তো আমরা এখন এর মানও পেয়ে গেলাম, ডির মানও পেয়ে গেলাম। এখন আমাদেরকে এন এর মান অর্থাৎ বলছে 10তম পদ, তাহলে এন সমান হবে কত? এখানে এন অর্থাৎ পদ সংখ্যা এন ইকুয়াল হবে 10। তো সূত্র 10তম পদ, 10তম পদ সমান, সূত্র হচ্ছে a + n - 1 × d। তো এর মান সবগুলো মান আমাদের কাছে আছে, আমরা শুধু মানগুলো ক্রমান্বয়ে বসাই দেব। এর মান হচ্ছে 10 আর n এর মান হচ্ছে, তো এর মান আমরা 10 বসালাম। এরপর n এর মান হচ্ছে 10 - 1, d এর মান হচ্ছে -3। তো ক্যালকুলেশন করে দেখা যাক এখানে কত আসে। 9 × -3, তো 10 + মাইনাস আর 3 × 9 = 27, তাহলে এখানে থাকবে -17। তো -17 হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। এরপর আমরা খ নাম্বার কোশ্চেনে যাই। দেখো, খ নাম্বার কোশ্চেন বলছে ধারাটির n-তম পদের সমষ্টি যদি 903 হয় তাহলে n এর মান কত হবে? তো উদ্দীপকে যে ধারাটি দেওয়া আছে ওই ধারাটির প্রথম পদ হচ্ছে 3 এবং সাধারণ অন্তর হচ্ছে 4। তো বলছে এটির যদি n-তম পদের সমষ্টি যদি 903 হয় এবং এর n এর মান কত বের করার জন্য। দেখতে যতটা সহজ মনে হচ্ছে অঙ্কটা, এতটা সহজ না। এটার মধ্যে একটু ঝামেলা দিয়েছে, যার কারণে আমার মনে হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট এই অঙ্কটা যখন করতে গিয়েছিল তখন তারা মাঝপথে আটকে গিয়ে এটা পরে কেটে দিতে বাধ্য হয়েছে। তো চলো এটি সমাধান করি। তো সমান্তর ধারার প্রথম পদ, ইকুয়াল হচ্ছে 3 এবং সাধারণ অন্তর d = 4। এখন n-তম পদের সমষ্টি দ্বারা দিয়ে দিছে, এটা আমরা লিখে ফেলে। n-তম পদের সমষ্টি Sn = 903। তো আমরা সমষ্টি সূত্রটা তাহলে এটা সমান লিখতে পারি, তাহলে n/2 2a + n - 1 × d = 903। তো এখান থেকে আমরা n এর মান বের করব। তো আমাদের কাছে প্রথম পদ অর্থাৎ এর মান দেওয়া আছে, এর মান হচ্ছে 3, 2 × 3 + n - 1 × d, d এর মান হচ্ছে 4। তো মানগুলো আমরা বসালাম। পরবর্তী পেজে যাই আমরা। সময় লাগছে। এরপর দেখো, আমাদের কাছে ছিল হচ্ছে n/2
2 ইন্টু 3 অর্থাৎ কত হবে 6 প্লাস n মাইনাস ডি এর মান হচ্ছে 4 ইকুয়াল 903। এবার দেখো n/2 6 প্লাস এখানে 4 এর সাথে n মাইনাস 1 এটা গুণ হবে, তাহলে 4n মাইনাস 4 এটা হবে। এরপরে n/2 দেখো 6 মাইনাস 4 এখানে কত হবে 2 903। এরপরে দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা 2টা কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকবে 2n প্লাস 1, কমন মানে হচ্ছে ভাগ করা। তো এখানে 2 কাটারি গেল, আর থেকে এখানে n ইন্টু 2n প্লাস 1 ইকুয়াল 903। এরপরে এবার এটার সাথে গুণাকার আছে, যেহেতু আছে এটা আমরা গুণ করে দেবো। এখন কত হবে 2n স্কয়ার প্লাস n, আর 903টাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, এটা মাইনাস হয়ে গেল ইকুয়াল 0। এবার দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে আছে হচ্ছে 2n স্কয়ার প্লাস n মাইনাস 903 ইকুয়াল 0। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণগুলো যখন পরীক্ষার মধ্যে এরকম মিডল টার্ম ফ্যাক্টর যেগুলো আসবে, এগুলোকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারি। ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা সহজে সমাধান করে ফেলবে। দেখো এখানে ক্যালকুলেটর প্রথমে শিফট চাপ দিবে, আমি আবার দেখাচ্ছি। শিফট চাপ মোডে যাবে, মোডে গিয়ে এখানে 5 নম্বরে ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশনে ক্লিক করবে। এরপর 3, যেটা সমীকরণের সাধারণ সমীকরণটা। তো এখানে যেহেতু n স্কয়ার সাথে সহগ হচ্ছে 2, তাহলে এখানে আমরা 2 দিব। তারপর n এর সহগ হচ্ছে 1 প্লাস 1, এরপরে c এর মান হচ্ছে মাইনাস 903, তো মাইনাস 903 আমরা দিব। দেওয়ার পরে আমরা সমান চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা মান আসছে 21, আর একটা মান আসছে মাইনাস 43/2। দেখো আমি এই জামালাটার কথা বলছিলাম যে একটা মান বের হবে এখানে পূর্ণ সংখ্যা, আর একটা মান বের হবে এখানে একটু ভগ্নাংশাকার, আবার মাইনাসও থাকবে। তো এটাকে আমরা কীভাবে সাজিয়ে লিখতে পারি একটু আমরা দেখি। তো 2n স্কয়ার প্লাস আমরা লিখবো হচ্ছে যেহেতু 41, তো আমরা এখানে লিখবো হচ্ছে 42, এখানে প্লাস মাইনাস 42n প্লাস 43n মাইনাস 903 ইকুয়াল 0, এভাবে লিখতে হবে আমাদের। তো এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে 2n যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে n মাইনাস 21 প্লাস এখান থেকে কমন নিতে হবে 43 কমন নিলে এখান থেকে n মাইনাস 21 ইকুয়াল 0। এরপর যেহেতু n মাইনাস 21 এখানে আছে, তো এখান থেকে আমি কমন নিচ্ছি n মাইনাস 21 ইন্টু 2n প্লাস 43 ইকুয়াল 0। তো হয় অথবা দিলে এখানে n মাইনাস n ইকুয়াল হবে 21, আবার 2n মাইনাস 43, তো n মাইনাস হবে 43/2। তো এই যেহেতু মাইনাস আসছে পদের সংখ্যার মান, পদের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হয় না। তো n এর মান, তাহলে এখানে n এর মান হবে কত 21। আমাদের খ নাম্বার অঙ্কটা শেষ। এবার আমরা ঘ নাম্বার অঙ্কের সমাধান করব। দেখো ঘ নাম্বার অঙ্কে বলছে যে ধারাটির সাধারণ অন্তরকে যদি আমরা প্রথম পদ এবং প্রথম পদকে যদি আমরা সাধারণ অনুপাত ধরি তাহলে একটি গুণোত্তর ধারা গঠন করার জন্য বলছে, এবং ওই গুণোত্তর ধারাটা 7টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য। তো আমাদের যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটার প্রথম পদ হচ্ছে 3, তো আমরা 3কে ধরবো হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, এবং সাধারণ অন্তরটাকে ধরবো আমরা হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদ। তো আমরা একটা ধরে নিই। গ নাম্বার কোশ্চেন, ধারাটির সাধারণ লিখাটা আমরা একটু লিখতে হবে। সাধারণ
অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে পাই। তো তাহলে এখানে এর মান হবে কত? এর মান হবে হচ্ছে 4 আর আর এর মান হবে হচ্ছে এখানে 3। তো এর মান আর এর মান যেহেতু পেয়ে গেলাম, তো আমাদেরকে এখন একটা গুণিতক ধারা বানাতে হবে। তো ধারার আমরা প্রথম পদ তো জানি, প্রথম পদ হচ্ছে আমাদের 4। এরপর আমরা অন্যান্য পদগুলো বার করতে হবে। এরপর দ্বিতীয় পদ পদের সংখ্যার সূত্র হচ্ছে ar⁻n-1। তো এর মান হচ্ছে 4 আর এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 2, তো 2 - 1, অর্থাৎ তাহলে এখানে হবে কত? 4 × 3 অর্থাৎ 12। এরপর তৃতীয় পদে ar⁻3-2 হবে। তো এর মান হচ্ছে 4 আর এর মান হচ্ছে 3, এখানে n হবে, সরি, তো স্কয়ার, তো 9 × 4 অর্থাৎ 36। এরপর চতুর্থ পদ হবে 4 × 3 হোল কিউব অর্থাৎ 27 = × 4, 108 হবে। তো ধারাটি সুতরাং গুণিতক ধারাটি 4 + 12 + 36 + 108 +... এটা হচ্ছে আমাদের গুণিতক ধারাটি। এরপর আমাদেরকে প্রশ্ন বলেছিল যে এই গুণিতক ধারাটি 60টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য। তো 60টি পদ, এখানে প্রথম পদের মান হচ্ছে =4 আর সাধারণ অনুপাত আর হচ্ছে 3, যেটা কিনা একের চেয়ে বড়। এখানে সূত্রের দুইটা ক্রাইটেরিয়া আছে। যদি আর এর মান যদি একের চেয়ে বড় হয় একটা সূত্র, আর এর মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে একটা সূত্র। তাহলে এখানে সূত্র হবে 60টি পদের সমষ্টি। S7 সূত্র হচ্ছে a × r⁻n-1/r-1। যখন আর এর মান 1 এর চেয়ে বড় হবে তখন সূত্রটা আর প্রথম হবে, আর যখন আর এর মান 1 এর চেয়ে ছোট হবে তখন পরে হবে। এটা হচ্ছে সূত্র পার্থক্য। এবার আমরা মানগুলো বসাবো। তো এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 7 - 1, তো 3 - 1। তো আমরা পরের পেজে যাই। তো আমাদের কাছে ছিল হচ্ছে এরকম, × 3⁷। তো 3⁷ সমান কত আমরা একটু দেখি। 2187 - 1 বাই হবে 3 - 1 হওয়ার কথা, অর্থাৎ 2 হবে এখানে। তো ক্যালকুলেশন যদি ফাইনালি করি তাহলে -1 × 4 × 2, 4372, এটা হচ্ছে আনসার। তো আমাদের রাজশাহী বোর্ডে সসীমধারা চ্যাপ্টার থেকে যে ম্যাথটি এসেছিল খুব সহজ ছিল, শুধু 9 নাম্বার ম্যাথটাতে একটু ঝামেলা ছিল, এটাই তফাৎ। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবে আর লাইক দিয়ে দিবে একটা, আর বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।